আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমরা আরেকটি রমাদান পেয়েছি আমাদের জীবনে। একেকটা রমাদান আমাদের জন্য নিয়ে আসে অফুরন্ত সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি যাওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত লাভ করার এবং তার মাধ্যমে আমাদের গুনাহগুলোকে মাফ করিয়ে নিয়ে জান্নাতের জন্য নিজেদেরকে প্রস্তুত করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এবারের রমাদানকেও কবুল করে নিন। রমাদান ইন্সপিরেশন সিরিজে এবারে আমরা আলোচনা করব স্পেশাল একটি বিষয় নিয়ে, যে বিষয়টি হচ্ছে আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি দিক এবং যে বিষয়টা আসলেই খুবই ক্রিটিক্যাল এবং কমপ্লেক্সও বলা যায়। সে বিষয়টা হচ্ছে প্যারেন্টিং। কোরআন এবং সুন্নাহর আলোকে প্যারেন্টিং কেমন হওয়া উচিত, আমাদের কি করা উচিত, এই ব্যাপারে আমরা ইনশাল্লাহ আলোচনা করব এই রামাদান ইন্সপিরেশন সিরিজে। আমি নিজে একজন পারফেক্ট প্যারেন্ট না। আমরা কেউই আসলে দাবি করতে পারি না যে আমরা পারফেক্ট প্যারেন্ট। এবং প্যারেন্টিংয়ের জন্য এক্স্যাক্টলি কোনো থিওরি আমরা কোথাও পাই না। একেকজন একেক দৃষ্টিভঙ্গিতে প্যারেন্টিং নিয়ে আলোচনা করেন এবং প্যারেন্টিংয়ের ব্যাপারে কোরআন এবং সুন্নাতেও আমরা দেখব যে এক্স্যাক্টলি প্যারেন্টিং নিয়ে হুবহু কোনো দিক নির্দেশনা দেওয়া হয় নাই, কিন্তু গাইডলাইন দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের বিভিন্ন সময়ে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে বাচ্চাদের সাথে ডিল করতে হয়। সো আমরা যদি এই গাইডলাইনগুলো জানি, তাহলে জীবনের ডিফারেন্ট সিনারিওতে যেকোনো পরিস্থিতিতে আমরা সেগুলো কাজে লাগানোর জন্য চেষ্টা করব। আর যখন আমরা জিনিসগুলো জানবো, তখনই আসলে যখন যে ধরনের পরিস্থিতির সৃষ্টি হবে, সেই সময়ে সেটা আমার ব্রেইনে নক করবে এবং সে অনুযায়ী আমি আমার পরিস্থিতি সামাল দিতে পারবো। সো প্যারেন্টিং হচ্ছে ছবিতে যেমন দেখা যাচ্ছে যে ঝর্ণার পানি পড়ে যাচ্ছে, খুবই মনোমুগ্ধকর একটা দৃশ্য। সেরকম মনোমুগ্ধকর একটা কাজ যদি হতো, তাহলে সেটা কতই না ভালো হতো। কিন্তু প্যারেন্টিং হচ্ছে ফুল অফ আপস অ্যান্ড ডাউনস। প্রতিদিন একই রকম হয় না প্যারেন্টিং। দিনের একেক সময়ে একেক রকম অবস্থার মধ্য দিয়ে একজন বাবা বা মাকে যেতে হয় সন্তান লালন পালনের ক্ষেত্রে। সো আমরা মূলত গাইডলাইন নিয়ে এখানে আলোচনা করব কোরআন এবং সুন্নাহর আলোকে। প্রথমেই আমরা দেখি যে প্যারেন্টিং জিনিসটা আসলে কী। স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি যে বাবা মা হিসাবে আমাদের করণীয় কী, আমাদের কী করা উচিত, সে নিয়ে আলোচনা করাই হচ্ছে প্যারেন্টিং। সো এখন আমি প্যারেন্টিংয়ের যে ডেফিনিশন নিয়ে আলোচনা করছি, এটা ইসলামিক ডেফিনেশন বলা যায় না, কিন্তু ইসলামের যে প্যারেন্টিং সেটা এটাকে সাপোর্ট করে। সো মূল কথা যেটা, সেটা হচ্ছে যে একটা বাচ্চাকে জন্ম থেকে শুরু করে তার অ্যাডাল্টহুড পর্যন্ত সে তার পরিপূর্ণ জীবনে, নিজস্ব জীবনে ফিরে যাওয়া পর্যন্ত যে সময়টা, সেই সময়ে বাচ্চাকে বাড়িয়ে তোলার যে প্রসেস, সেই সময়ে বাবা মায়ের যে কাজটা, এটাকেই হচ্ছে প্যারেন্টিং বলা হয়ে থাকে। প্যারেন্টিংয়ের কাজ হচ্ছে একজন বাচ্চাকে জীবনের বিভিন্ন স্টেজে তার ডেভেলপমেন্টটা কেমন হবে, সেই ডেভেলপমেন্টে তাকে সাহায্য করা। অর্থাৎ জন্ম থেকে শুরু করে তারপরে সে যে একটু একটু করে বেড়ে উঠছে, বড় হচ্ছে, একেক সময় একেক লেভেলে সে যাচ্ছে। চাইল্ড থেকে, ছোট বাচ্চা থেকে শুরু করে টডলার লেভেলে যাচ্ছে, সেখান থেকে সে হচ্ছে ছোট একটা বাচ্চার বয়সে যাচ্ছে, সেখান থেকে ইয়ুথ লাইফে যাচ্ছে, তারপরে সে হচ্ছে প্রি অ্যাডাল্ট লাইফ, তারপরে হচ্ছে সে পূর্ণবয়স্ক মানুষে পরিণত হয়ে যাচ্ছে। এই ডিফারেন্ট স্টেজে বাবা মা হিসাবে আমাদের কাজ কি হবে, সেটাই হচ্ছে প্যারেন্টিং। প্যারেন্টিং হচ্ছে বাচ্চাকে হচ্ছে সঠিকভাবে লালন পালন করে বাড়িয়ে তোলা, সেটাই হচ্ছে প্যারেন্টিং। এবং এই বাড়িয়ে তোলার ব্যাপারে বাচ্চাকে
যেভাবে যত্ন করা দরকার, এটা শুধুমাত্র যে বাবা-মা হিসাবে আমাদের সাথে বাচ্চার যে বায়োলজিক্যাল কানেকশন সেটা মেইনটেইন করা না, বরং বাচ্চাকে যত্ন করে বাড়িয়ে তোলার যে কাজটা সেটাই হচ্ছে প্যারেন্টিং। তাহলে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে প্যারেন্টিং জিনিসটা হচ্ছে বাবা-মা হিসাবে বাচ্চার জন্মের পর থেকে বাচ্চাকে বাড়িয়ে তোলা এবং ডিফারেন্ট স্টেজে ডিফারেন্টভাবে সেটা করতে হবে এবং তাকে বিভিন্নভাবে নারিশ করা, তার বিভিন্ন প্রয়োজন অনুযায়ী তাকে গড়ে তোলা এবং সেটা যত্নের সাথে করা, সেটাই হচ্ছে প্যারেন্টিং। এর সাথে সাথে আমরা দেখি যে প্যারেন্টিংয়ের মাধ্যমে আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে যে একটা হেলদি এনভায়রনমেন্ট, স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা যেখানে বাচ্চা বড় হবে এবং সেখানে আমরা নিশ্চিত করব যে বাচ্চার সোশ্যাল ডেভেলপমেন্ট এবং এডুকেশনটা মেনটেন করা হচ্ছে, যেটা হচ্ছে আমার যে ভ্যালু, বাবা মার যে ভ্যালু সেটার সাথে মিলে যায়। অর্থাৎ আমি এক ধরনের কালচারাল ভ্যালু বা এক ধরনের বিশ্বাস আমার মধ্যে রয়েছে, আমার বাচ্চা বেড়ে উঠবে সম্পূর্ণ ভিন্ন একটা পরিবেশে, তাহলে আমাদের নিজেদের মধ্যেই কনফ্লিক্ট তৈরি হবে, সে এনভায়রনমেন্টটা কখনো হেলদি হবে না। সো একটা হেলদি এনভায়রনমেন্ট মেনটেন করে সেম ভ্যালু দিয়ে বাচ্চাকে গড়ে তোলার যে প্রসেস সেটাও হচ্ছে প্যারেন্টিং। এবং প্যারেন্টিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে বাচ্চাকে ফিনান্সিয়ালি স্টেবল করা। তার মানে এই না যে বাচ্চাকে আমি ধন সম্পদের মধ্যে একদম মুড়ে দিব এবং সেভাবেই তাকে বাড়িয়ে তুলব, সেটা না, বরং বাচ্চা যাতে ইনসিকিউর ফিল না করে সে ধরনের আর্থিক যেই পরিবেশ দরকার সে পরিবেশটা বাচ্চাকে দেওয়া, এটাও হচ্ছে প্যারেন্টিংয়ের অংশ। এবং প্যারেন্টিংয়ের আরেকটা দিক হচ্ছে যে বাচ্চা যখন বড় হচ্ছে, বাচ্চার পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের সাথে সাথে তার যে প্রয়োজন, সেই প্রয়োজনের সাথে সাথেই হচ্ছে আমাদের কাজ তার চাহিদার সাথে সাথে আমাদের দায়িত্বকে অ্যাডজাস্ট করে নেওয়া। অর্থাৎ একটা ছোট বাচ্চার জন্য যেভাবে আমি কাজগুলো করব, বাচ্চা যখন একটু বড় হয়ে যাবে অবশ্যই সে কাজগুলোর মধ্যে পরিবর্তন আসবে, তার চাহিদার মধ্যে পরিবর্তন আসবে, তার আশা আকাঙ্ক্ষার পরিবর্তন হবে এবং তার প্রয়োজনের মধ্যে পরিবর্তন হবে। সেই জিনিসগুলোর সাথে অ্যাডজাস্ট করাটাও হচ্ছে প্যারেন্টিংয়ের মধ্যে পড়ে। এখন প্যারেন্টিংয়ের গোল কি, কি চাই আমরা এই প্যারেন্টিংয়ের মাধ্যমে? প্যারেন্টিংয়ের মাধ্যমে আমরা ৩টা মেইন গোল আসলে এস্টাবলিশ করতে চাই। ফার্স্ট হচ্ছে বাচ্চাকে সুস্থ এবং নিরাপদ রাখা। একজন বাবা মার সার্বিক চিন্তাই থাকে যে তার বাচ্চা নিরাপদ থাকলো কিনা, তার বাচ্চা সুস্থ কিনা, এবং সেটার জন্য আমাদের মধ্যে অনেক প্যারেশানিও কাজ করে থাকে। সারাক্ষণ দেখা যায় যে বাবা মা টেনশনে থাকে। সো এটা হচ্ছে প্যারেন্টিংয়ের একটা পার্ট যে বাবা মা হচ্ছে চায় সন্তানকে হেলদি এবং সিকিউরড একটা লাইফ দেওয়ার জন্য। সেকেন্ড যে গোল প্যারেন্টিংয়ের সেটা হচ্ছে যে ছোট থেকে বাচ্চাকে এমনভাবে তৈরি করা যখন সে স্বাবলম্বী হবে, যখন সে পূর্ণবয়স্ক মানুষে পরিণত হচ্ছে, তখন সে যাতে সেই সময়ের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। অর্থাৎ ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ একটা ছোট বাচ্চাকে পূর্ণবয়স্ক মানুষের জীবনের চাহিদা পূরণ করার জন্য যেভাবে নিজেকে তৈরি করা দরকার, সে তৈরি করার প্রসেসে হেল্প করাটা হচ্ছে প্যারেন্টিংয়ের গোল। এবং থার্ড সেটা হচ্ছে বাবা মার যে বিশ্বাস, যে কালচার, সেটার সাথে মিলিয়ে বাচ্চাকে শিক্ষিত করা এবং বাচ্চাকে সেই কালচারে অভ্যস্ত করা। আমরা যদি চিন্তা করি আমাদের বাচ্চাদের অবস্থা, স্পেশালি যারা দেশের বাইরে রয়েছে, আমরা দেশ থেকে এক ধরনের কালচার নিয়ে আসি, এক ধরনের কালচারে আমরা বড় হয়েছি। আর যেই দেশগুলোতে আমরা আসছি, বাংলাদেশের বাইরে যে কোনো দেশে, সেটা হচ্ছে একদম ভিন্ন ধরনের একটা কালচার। হতে পারে মুসলিম, হতে পারে নন মুসলিম, বাট কালচারের মধ্যে সেখানে ডিফারেন্স রয়েছে। সো আমরা নিজেরা দেশের বাইরে এসে সেই কালচারের মধ্যে নিজেদেরকে অ্যাডজাস্ট করতে হিমশিম খেয়ে ফেলি। আমরা একবার চিন্তা করি যে আমাদের বাচ্চারা আসলে কোন কালচারে বড় হবে। সো সে বাচ্চাদের মধ্যে যে একটা কনফ্লিক্ট কাজ করে সেটা হচ্ছে যে তারা না বাবা মার কালচারটাকে পুরোপুরি নিতে পারছে, আর না তারা হচ্ছে যে দেশে বাস করছে সেই দেশের নতুন কালচারে নিজেকে অ্যাডজাস্ট করতে পারছে। তারা টোটালি একটা থার্ড কালচার বলা যায়, যে কালচারে তারা হচ্ছে নিজেরা বড় হয়, কারণ আমাদের ডিমান্ড হচ্ছে বাচ্চারা আমাদের কালচার অনুযায়ী বড় হবে।
পরিবেশ এবং পরিস্থিতির ডিমান্ড হচ্ছে তারা যেখানে আছে, যেই মানুষদের সাথে মিশছে, যেই সোসাইটির সাথে মিশছে, যে আবহাওয়ায় বড় হচ্ছে, সেই কালচার অনুযায়ী তারা নিজেদেরকে গড়ে তোলার কথা। কিন্তু দুই দিকের চাপে দেখা যায় আমাদের বাচ্চারা হচ্ছে থার্ড একটা কালচার ফলো করে, যেটা হচ্ছে একেবারেই ইউনিক তাদের জন্য, এবং সেই কালচার অনুযায়ী যে সেরকম একটা পরিবেশে তাদেরকে সিকিউরিটি দেওয়া, সেফটি দেওয়া, এবং সেখানে কোন ধরনের পরিবেশে কিভাবে তাকে গড়ে উঠতে হবে সেই ব্যাপারে গাইড করাটাও হচ্ছে প্যারেন্টিংয়ের একটা বিশেষ দিক। এখন আমরা যদি ইসলামিক প্যারেন্টিং নিয়ে চিন্তা করি তাহলে দেখব যে ইসলামিক প্যারেন্টিং বলতে কি বোঝানো হয়। ইসলামিক প্যারেন্টিং বলতে বোঝানো হয় বাচ্চাকে বড় করা তিনটা জিনিস নিয়ে। একটা হচ্ছে স্ট্রং মোরাল ক্যারেক্টার, অর্থাৎ খুব উন্নত নৈতিক চরিত্র দান করা, একজন মুসলিম হিসাবে যেভাবে গড়ে ওঠা দরকার। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে ইমানের সাথে একটা ডিপ কানেকশন, দৃঢ় বন্ধন তৈরি করা। এবং থার্ড যেটা সেটা হচ্ছে যে তাদেরকে আহ, যেই সোসাইটি বা যে কমিউনিটিতে আছে সেখানে পজিটিভলি কিভাবে কন্ট্রিবিউট করা যায় সেজন্য গড়ে তোলা। সো ইসলামের প্যারেন্টিং বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে যে কোরআন এবং সুন্নার আলোকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেভাবে বলে দিয়েছেন সেই শিক্ষার আলোকে বাবা মা হিসেবে নিজেদের দায়িত্ব পালন করা। এবং এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, একজন মুসলমান হিসাবে এর গুরুত্ব অপরিসীম, সেটা আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আলোচনা করব। ইসলামিক প্যারেন্টিংয়ের টার্গেটই হচ্ছে বাচ্চাকে এমনভাবে তৈরি করা যেন তারা হচ্ছে স্পিরিচুয়ালি তাদের যে আত্মিক অবস্থান, মোরালিটি, তাদের যে নৈতিকতার অবস্থান, সেই দিকগুলার উপরে ফোকাস করে যেই সমাজে তারা রয়েছে সেই সমাজের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে বড় হতে পারে, সেটাই হচ্ছে ইসলামিক প্যারেন্টিংয়ের লক্ষ্য। এটা এমন না যে আমরা তাকে স্পিরিচুয়ালি বাড়িয়ে তুলব কিন্তু যেই সমাজে রয়েছে সেই সমাজ থেকে সম্পূর্ণ দূরে সরিয়ে রেখে। আবার এটা এমনও না যে যেই সমাজের মধ্যে সে বড় হচ্ছে সেই সমাজের সাথে এমনভাবে সে মিশে যাবে যে তার যে ঈমান, তার যে বিশ্বাস, সে বিশ্বাসের সাথে তার কোনো ধরনের কানেকশন থাকবে না। সো একজন প্যারেন্ট হিসাবে কাজ হচ্ছে ইসলামিক প্যারেন্টিংয়ে ফিজিক্যাল, ইমোশনাল এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট নিয়ে আসা, যেটা হচ্ছে ইসলামিক টিচিংয়ের সাথে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ। সো আগেই বলেছি যে একটা ঝর্ণা দেখতে যত শান্তিময় মনে হয় সেরকম শান্তিময় প্যারেন্টিং না। প্যারেন্টিংয়ের মধ্যে রয়েছে আপস অ্যান্ড ডাউনস। একটা ঝর্ণা যেমন অনেক উপর থেকে ঝরে পড়ে এবং অনেক পথ অতিক্রম করে, এবং সেই পথ অতিক্রম করতে যেই হচ্ছে সেই চলার পথে বিভিন্ন পরিবর্তন সাধিত হয়। প্যারেন্টিংটা হচ্ছে ওই রকম যে চলার পথে চলতে চলতেই সে পরিবর্তন আমাদেরকে সাধন করতে হয়, এবং প্রতিটা দিন হচ্ছে একজন বাবা মার জন্য নতুন একটা চ্যালেঞ্জ, নতুন একটা দিন। একটা দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্যারেন্টিংয়ের রকম, চেহারা সমস্ত কিছু পরিবর্তন হয়ে যায়। সো প্রতিটা মুহূর্তে আমরা আমাদের যে মূল টার্গেট সেই টার্গেটের দিকে খেয়াল রাখবো, এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সেটার প্রতি আমরা যদি খেয়াল করি তাহলে সেটা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে না, কিন্তু আমরা নিজেরা হচ্ছে সেটার সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করব। প্যারেন্টিং কখনোই সহজ নয়, যত ভালো বাচ্চাই হোক না কেন আর যত ভালো বাবা মাই হোক না কেন, প্যারেন্টিং ইজ এ কমপ্লিকেটেড টাস্ক। তো এই ব্যাপারে যে জিনিসটার প্রতি আমি প্রথমেই দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা বাচ্চাদের কাছ থেকে যেই জিনিসটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে বাচ্চারা তাদের বাবা মার জন্য দোয়া করবে। খুবই কমন একটি দোয়া আমরা আমাদের বাবা মার জন্য করি, এবং আমরা আশা করি যে আমাদের বাচ্চারা আমাদের জন্য দোয়া করবে, এবং তাদেরকে আমরা ছোটকালে এই দোয়াটা অনেকেই শিখিয়ে থাকি। এবং সেই দোয়াটা কি? সেটা হচ্ছে রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। এই যে আমি বললাম যে প্যারেন্টিং হচ্ছে খুবই চ্যালেঞ্জিং একটা দিক। এই দোয়াটা যদিও আমরা দেখি যে এটা হচ্ছে প্যারেন্টসের জন্য দোয়া, আমরা দোয়া করছি হে আমার রব, তুমি আমার বাবা মার প্রতি সেভাবেই দয়া করো যেভাবে তারা আমার প্রতি দয়া করেছেন আমি যখন ছোট ছিলাম। সো এই দোয়াটা হচ্ছে বাবা মার জন্য দোয়া, কিন্তু এই দোয়াটার মধ্যেই আমরা দেখতে পাই যে প্যারেন্টস হিসাবে আমাদের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা কিন্তু এখানে চলে এসেছে। এটা সূরা ইসরার ২৪ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে
সন্তানের প্রতি নির্দেশ দিয়েছেন যে তোমরা হচ্ছে তোমাদের রহমতের যে পাখা, যে ডানা, সেটা তোমাদের বাবা মার উপরে বিছিয়ে দাও এবং সেই বাবা মারকে জন্য তোমরা দোয়া করো যে হে আমাদের পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ, কি সুন্দর একটি দোয়া। কিন্তু এই দোয়ার মধ্যে প্যারেন্টসের জন্য যে শিক্ষাটা, সেটা হচ্ছে আমরা দেখি যে রব্বির হামহুমা, যে হে রব তুমি দয়া করো, রহম করো, রহম আর হাম, তাদের প্রতি রহমত বর্ষণ করো, দুজনের প্রতি, বাবা মা দুইজনের প্রতি। এখানে বলা হচ্ছে কামা, কামা মানে হচ্ছে যেমন, রব্বাইয়ানি সগীরা, তারা আমাকে ছোটকালে লালন পালন করেছেন। সুবহান আল্লাহ, যে এই যে যেমন, তারা যেমন আমাকে ছোটকালে যেভাবে লালন পালন করেছে তেমনভাবে তাদের প্রতি তুমি রহম করো। আমরা একটু চিন্তা করি তাহলে, বাবা মা হিসাবে আমি আমার বাচ্চাকে কিভাবে বড় করছি। সে যখন দোয়াটা করবে, ঠিক কোন ধরনের জিনিস আসলে আমি সেখানে এক্সপেক্ট করছি। আমি যেরকম জিনিস এক্সপেক্ট করছি আমার সন্তানের প্রতি আমার দায়িত্ব, আমার অ্যাটিটিউড সেরকমই হবে। যেমন আমি যদি আমার সন্তানকে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রতিনিয়ত তাদেরকে এমনভাবে বাড়িয়ে তুলি, যে তাদের এমনভাবে টেক কেয়ার করি যে কখনোই তাদের কোনো রকম কষ্টের মধ্যে আমি ফেলতে চাই নাই, প্রতিটা মুহূর্তে সর্বোচ্চ চেষ্টা করেছি তাদেরকে ভালো রাখার জন্য, তাহলে তাদের এই দোয়ার মাধ্যমে আমার জন্য যে দোয়াটা আল্লাহর কাছে করা হচ্ছে, যে সর্বোচ্চ ভালো রাখা, সব সময় হচ্ছে রহমতের চাদরের মধ্যে রাখা। আর আমি যদি চিন্তা করি যে আমি আমার বাচ্চাকে ছোটকাল থেকেই বকাঝকা, মারধর, সারাক্ষণ হচ্ছে বিরক্তির সাথে তাকে তার যত্ন নিয়েছি, আমার যে দায়িত্ব সেগুলো পালন করেছি, সেখানে ছিল চরম বিরক্তি, তাহলে আল্লাহ আমার প্রতি কি ধরনের ভালোবাসা প্রকাশ করবেন। সো এই দোয়াটা হচ্ছে আমাদের জন্য, যদিও বাবা মার জন্য দোয়া, কিন্তু আমাদের বাবা মা হিসাবে আমাদের জন্য লেসন, যে আমি যে জিনিসটা চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ আমাকে যেভাবে ট্রিট করবেন চাচ্ছি, আজকে আমি আমার সন্তানকে সেভাবে ট্রিট করব। সূরা তাহরিমের ৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সে অগ্নি থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও প্রস্তর, যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয়, কঠোর স্বভাব ফেরেশতাগণ। তারা আল্লাহ তাআলা যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয় তাই করে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে সম্বোধন করেছেন? যারা হচ্ছে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা হচ্ছে বিশ্বাসী, যারা নিজেদেরকে মুমিন বলে চিন্তা করে, তাদেরকে আল্লাহ বলছেন যে তোমরা আগুন থেকে রক্ষা করো। কাকে আগুন থেকে রক্ষা করো? আমরা দেখি যে আমরা যখনই চিন্তা করি আগুন থেকে রক্ষা করার কথা, প্রথমেই চিন্তায় আসে আমার সন্তান, আমার স্বামী, আমার বাবা মা, আত্মীয় স্বজন, সবার কথা আমার চিন্তায় চলে আসে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কু আনফুসাকুম, যে তুমি তোমার নিজেকে, আগে ফার্স্টে হচ্ছে তোমার নিজেকে, ওয়া আহলিকুম, তারপরে হচ্ছে তোমার পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা করো। আমরা দেখি যে বাবা মা তার সমস্ত কিছু বিলিয়ে দেয় তার সন্তানের জন্য, অনেক সময় নিজের ভালো মন্দের খেয়াল করে না, নিজে নিজে যেমন তেমন খেয়ে বাচ্চাকে ভালো খাওয়ানোর জন্য চেষ্টা করে, নিজে হয়তোবা ছেঁড়া জামা কাপড় পরছে কিন্তু বাচ্চাকে সবচেয়ে ভালো জিনিসটা দেওয়ার জন্য চেষ্টা করে, নিজে আমল করছে না কিন্তু সন্তান যেন ভালো থাকে, সন্তান যেন জান্নাতে যেতে পারে, সেটার জন্য ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তুমি নিজে, সেলফ কেয়ার। আগে তুমি নিজেকে রক্ষা করো। নিজেকে তুমি যদি রক্ষা করতে পারো, নিজে যদি সুস্থ থাকো, নিজে যদি ভালো মুমিন হতে পারো, তাহলে তুমি তোমার পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা করতে পারবে। সো ফার্স্ট হচ্ছে সেলফ কেয়ার, তারপরে হচ্ছে ফ্যামিলি কেয়ার, এবং সেই ফ্যামিলি হচ্ছে আমার আন্ডারে, ফ্যামিলির দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন। সো সেটাও হচ্ছে আমাদের বড় একটা দায়িত্ব, যে তাদেরকে সে আগুন থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। এবং আমরা কেউই চাই না, কেউ চিন্তাও করতে পারি না যে আমার সন্তানের গায়ে একটু আগুনের ঝলক লাগবে, গায়ের মধ্যে গায়ের চামড়া একটুখানি পুড়ে যাবে, সেটাতেই আমাদের অন্তর হাহাকার করে ওঠে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জাহান্নামের আগুন থেকে নিজেকে এবং তার পরিবার-পরিজনকে রক্ষা করা হচ্ছে আমাদের অন্যতম একটা দায়িত্ব। এবং সে কারণেই হচ্ছে প্যারেন্টিং এর দায়িত্বটা হচ্ছে বিশাল, অসীম একটা দায়িত্ব, যেখানে হচ্ছে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের বাচ্চা কিভাবে বেড়ে উঠছে। তারা দ পথভ্রষ্ট হচ্ছে কিনা, খারাপ পথে চলে যাচ্ছে কিনা, কোনো খারাপ স্বভাব তাদের মধ্যে চলে আসছে কিনা। সেইজন্য তাদেরকে রক্ষা করার জন্য যেভাবে হচ্ছে আমাদের কাজ করা উচিত, পদক্ষেপ নেওয়া উচিত, চেষ্টা করা উচিত, সেটার জন্য অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে দিয়েছেন। এরপরে বাকিটা হচ্ছে আল্লাহর হাতে। কেউই কখনো গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমি 100% এফোর্ট দিয়েছি, আমার বাচ্চা কখনোই হচ্ছে পথভ্রষ্ট হবে না। যেটা আমরা দেখেছি নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে। তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু তারপরেও তার সন্তানকে জাহান্নামের আযাব থেকে তিনি কিন্তু বাঁচাতে পারেননি। সো আমরা গাইডলাইন ফলো করব। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা করার জন্য চেষ্টা করব। অনেক, অনেক, অনেক বেশি দোয়া করব তাদের জন্য। তাদের জন্য ভালো বন্ধু-বান্ধব, ভালো পরিবেশের ব্যবস্থা করে দিব। তাদেরকে রিলিজিয়নের ধর্মের শিক্ষা দিব। তাদেরকে ভালোবাসবো। তাদের প্রতি রহমশীল হব। তাদের জন্য হালাল অল্টারনেটিভ এর ব্যবস্থা করব। তাদের সাথে ভালো একটা রিলেশন আমরা তৈরি করব এবং তাদেরকে হচ্ছে প্রোডাক্টিভ এবং এফেক্টিভ মুসলিম হওয়ার জন্য গাইড করব এবং তারপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করব। ইনশাআল্লাহ পরবর্তী পর্যায়গুলোতে, পরবর্তী এপিসোডগুলাতে আমরা চেষ্টা করব এই প্যারেন্টিং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার জন্য। কারণ এটা হচ্ছে খুবই চ্যালেঞ্জিং একটা কাজ এবং এই কাজটাতে আমি যত বেশি নলেজেবল হব, যত বেশি জ্ঞান অর্জন করতে পারবো, তত বেশি আমি নিজেকে ভালো একজন প্যারেন্টস হিসেবে গড়ে তুলতে পারবো। আজকে এই পর্যায়ে এসে আমার নিজের আফসোস হয়, সেটা হচ্ছে আমি যখন মা হয়েছি, আমার সন্তানের জন্মের সময় আমার এত নলেজ ছিল না এইসব ব্যাপারে, যে কারণে হচ্ছে এই কাজটা যে এত সুন্দরভাবে করার জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে দিয়েছেন এবং কিভাবে করতে হবে সে ব্যাপারে জ্ঞান ছিল না। সো সে কারণে আমি মনে করি যে যাদের আমাদের ছোট হোক, বড় হোক, সন্তান রয়েছে, তাদের সবার উচিত হচ্ছে এই প্যারেন্টিং সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং সে অনুযায়ী নিজেকে আম পরিপূর্ণভাবে হচ্ছে তৈরি করে নেওয়া, যেন আমরা হচ্ছে একজন ভালো মা, একজন ভালো বাবা হতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব সঠিকভাবে পালন করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা জান্নাতের দাবি করতে পারি।